উপস্থিত আমরা শ্রোতাগণ যারা সামনে আছি, আমরা এখানে যারা বসতে পেরেছি, আমাদের ভাগ্য অনেক ভালো। এই সমস্ত মহতি জলসা অনেকে মনে করে যে আমি যাব না কিংবা পরে যাব, নাও যেতে পারি, একটা কনফিউশনের দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকে। আসলে এই সমস্ত মজলিস ওই সমস্ত মানুষই আসতে পারে যাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে, যাকে আল্লাহ তাআলা নিজ রহমতের দ্বারা এই সমস্ত জায়গায় আনেন। সুতরাং এখানে আমরা যারা এসেছি, বসেছি, আমরা সকলেই জান্নাতি বলেন সুবহানাল্লাহ। ঠিক ভাই, কি হলো? তো আমরা আলোচনা প্রসঙ্গে যেটাই ছিলাম, ডিস্টার্ব করার কারণে আলোচনার মুখটা একটু নষ্ট হয়ে গেছে। তারপর সবাই ইনশাআল্লাহ আলোচনা করে শেষ করব ইনশাআল্লাহ। তো আজকে আমার যে আয়াতটা আপনাদের সাথে আলোচনা করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا وَلَا تَنْهَرْهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তুমি যখন ঈমান আনবা, যখন তুমি কালিমা পড়ে আল্লাহকে সাক্ষ্য দিয়ে বলবা আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আমরা যখন কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে কি বলি? আমি বলতেছি আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি সব কিছু, আপনি রব, আপনি পালনকর্তা, আপনি সব কিছু। এরপরে আমরা বলতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রাসূল। এই কালিমার দ্বারা আমি সাক্ষ্য দিলাম, হে আল্লাহ আমি আপনার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করব না। আর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে তিনি আমাদের আদেশ করেছেন, উপদেশ দিয়েছেন, ইবাদত করতে বলেছেন, ওভাবেই আমরা ইবাদত করব। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, বান্দা ঈমান আনার পর সর্বপ্রথম তুমি তোমার রবের ইবাদত করবা। নাম্বার 2, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ নিজে বলতেছেন, বান্দা আমার ইবাদত করার পরে তুমি 2 নাম্বার যে ইবাদত করবা, যে কাজটা করবা, সেটা হলো তোমার মা বাবার খেদমত করবা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে আল্লাহর ইবাদতের পরে আল্লাহ এমন ভাবে এই আয়াতে তাকিদ দিয়েছেন যে তুমি তোমার পিতামাতার খেদমত করবা। পিতামাতা যদি কাফের হয়, মুশরিক হয়, বেঈমান হয়, যেমন হোক তেমন হোক, যেহেতু সে আপনার মা, যেহেতু সে আপনার বাবা, আল্লাহর পরে আপনি আপনার পিতামাতার হক আদায় করবে এবং তার খেদমত করবে। এখন এই খেদমত কিভাবে করতে হবে? হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন দেশ ইসলামী শাসন প্রতিষ্ঠা হয়, ইসলামী শাসনে কোন দেশ যদি চলে, তাহলে সেখানে শরিয়ার আইন মানতে হয়, ইসলামী আইন মানতে হয়। যদি কোন মুসলমান শরিয়ার আইন না মানে, তাহলে তার উপর বিচার হয়, তার উপর শাস্তি হয়। কিন্তু একজন ওই শরিয়ার দেশে যদি হিন্দু ভাই বসবাস করে, সে যদি শরিয়ার আইন লঙ্ঘন করে, তার বিচার হবে না, কারণ সে মুসলমান নয়। একজন খ্রিস্টান যদি বসবাস করে, সে যদি অন্যায় করে, তার বিচার হবে না, কারণ সে মুসলমান নয়। যিনি মুসলমান, তিনি যদি ইসলামের কোন আইন লঙ্ঘন করে, তার উপর শরিয়ার আইন বিচার আছে। এরপর নবীজি বলেন, এমন একটা বিচার, যেই বিচারটা হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সে যদি এই অপরাধটা করে, তাহলে তার বিচার করা অতি প্রয়োজন, খুবই দরকার, খুবই দরকার। হাদিসের ভিতরে আসছে, কোন সন্তান যদি তার পিতামাতাকে কষ্ট দেয়, তাহলে এই সন্তানকে শাসানো যায়, তার বিচার করে তার পিতামাতাকে খেদমত করানো যায়। শুধু মুসলমান নয়, কোন হিন্দু যদি তার পিতামাতাকে কষ্ট দেয়, তবুও তার বিচার করতে হবে, কারণ সে তার পিতামাতা তাকে সে জন্ম দিয়েছে, তার উপর একটা হক আছে। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহর ইবাদতের পরে সর্বপ্রথম হক হলো পিতামাতার ইবাদত করা। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, নবীজি বলেন পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। কোন মানুষ যদি কোটি কোটি বার হজ করে, কোটি কোটি টাকা যাকাত প্রদান করে, নামাজ পড়ে, রোজা করে, ভালো কাজ করে,
কিন্তু তার পিতামাতার সাথে সুসম্পর্ক নাই, এই ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার দরবারে কোনোদিন কবুল হবে না। আর একটা মানুষের ইবাদত বন্দেগী কম, পিতামাতার সাথে সম্পর্ক ভালো, পিতামাতাও তার জন্য দোয়া করে। আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন পিতামাতার দোয়ার কারণে আল্লাহ তার কঠিন আযাব থেকে মুক্ত করে তার স্থান জান্নাতে বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য পিতামাতার খেদমত করতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, এক সাহাবী দিয়ে তার পিতার নামে নবীজির কাছে বিচার দিতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পিতার নামে আপনার কাছে বিচার দিই। বলে কি বিচার দিবা বলো? নবী হে, আমি রোজগার করি, ইনকাম করি, আমার পিতা যখন তখন আমার কাছে টাকা চায়, আমার কাছে এটা চাই সেটা চায়, আমার এটা ভালো লাগে না। কেন সে বুড়া মানুষ আমার কাছে এত টাকা পয়সা চাবে, কি দরকার আছে তার? অতএব আপনি বলে দেন আমার পিতা যেন যখন তখন আমার কাছে টাকা পয়সা না চাই, সম্পদ না চাই, এরকম ভাবে আমার মানসিক ভাবে প্রেশার আমার উপর ক্রিয়েট না করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানের কথা শুনতেছেন যে পিতার বিরুদ্ধে সে বিচার দিচ্ছে, পিতামাতার বিরুদ্ধে সে বিচার দিচ্ছে। নবীজি সাথে সাথে একজন সাহাবাকে বলেন, ও সাহাবা, যা, যে সন্তান আজকে তার পিতার নামে বিচার দিয়েছে তাকে ডেকে নিয়ে আয়। সাহাবা দৌড়িয়া গিয়েছে পিতার বাড়িতে। কে আল্লাহর বান্দা, নবীজি আপনাকে এখনই যাইতে বলেছে। বলে কি হয়েছে? কই দেখে আসলাম আপনার সন্তান নবীর কাছে বসে আছে। তখন পিতারা বুঝতে বাকি নাই যে সন্তান তার নামে নবীজির দরবারে বিচার দিয়েছে। এবার পিতা কষ্ট পেয়েছে, মনে মনে তিনি বলতেছেন, আল্লাহ, যেই সন্তানের জন্য এত কষ্ট করলাম, যখন আমি যুবক ছিলাম চিন্তা করেছি বিয়ে করব, যখন বিয়ে শাদী হইল তখন মহব্বতটা স্ত্রীর দিকে গেল, যখন একটা সন্তান হইল মহব্বতটা সন্তানের দিকে গেল। এখন আর দুনিয়ার কোনো কিছু ভাল লাগে না। সন্তান যদি কষ্ট থাকে রাতের বেলায় ঘুম আসে না, বাহিরে যাই যেখানে যাই যত কিছু করি না কেন পিতা মাতার জন্য সন্তান খুবই কাঁদে। তিনি বলতেছেন, না খেয়ে সন্তানকে খাওয়াইলাম, বড় করলাম, লেখাপড়া করাইলাম, আল্লাহ এই দুঃখ কোথায় রাখবো? আজকে পিতা হইয়া সন্তান পিতার বিরুদ্ধে নবীজির দরবারে বিচার দেয়। তো তিনি এই কথাগুলো মনে মনে বলতেছেন না, দুঃখ প্রকাশ করতেছেন। পৃথিবীর যে সমস্ত আওয়াজ পৃথিবীর কোন মানুষ শুনে না, সেই সমস্ত আওয়াজ আল্লাহ ঠিকই শুনে, আল্লাহ জানেন। আল্লাহ বলেন, আল্লাহ এমন ফোকা, সমুদ্রের গভীর নিচে যদি একটা পাখি, একটা পিপলিকাও হাঁটে, পানির নিচে যদি হাঁটে, আল্লাহ বলে আমি সমুদ্রের গভীর নিচ থেকে পিপলিকার পায়ের আওয়াজটা আর বসে বসে আমি পাই, সকল শব্দ আমি পাই, সকল কথাই আমি শুনি। আল্লাহ পিতা তোলা শুনে ফেলেছে। আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালামকে নবীজির দরবারে পাঠিয়ে দিয়েছেন। ওই পিতা নবীজির দরবারে যাওয়ার আগেই নবীজির দরবারে জিবরাইল চলে গেছে। জিবরাইল গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যে সন্তান তার পিতার নামে আজকে আপনার নামে নালিশ করলেন, ওই পিতা মনে মনে দুঃখ করেছে আর এই কথাগুলো বলেছে, নবীর কাছে পৌঁছে দিয়েছে কথাগুলো। পিতা যখন আসলেন নবীর দরবারে বসলেন, নবীজি বললেন, ও সন্তানের পিতা, তোমার সামনে যখন, তোমার কাছে যখন আমার সাহাবা নিয়ে তোমার বিচারের বিরুদ্ধে কথা বলেছে, কি বলেছ মনে মনে আমাকে একটু শোনাও। বলছে, ইয়া রাসূলুল্লাহ, মনে মনে তো অনেক কথাই বলেছি, আপনি শুনে কি করবেন? বলছে, বান্দারে, তুমি যে তোমার সন্তানের জন্য দুঃখ পেয়েছ, মনে মনে দুঃখ প্রকাশ করেছ, দুনিয়ার কেউ তোমার আওয়াজ শুনে নাই, আমার আল্লাহ আরশ থেকে তোমার মনের কথাগুলো শুনে ফেলেছে। সুবহানাল্লাহ। তাহলে এখন সন্তান এক পাশে বসছে, পিতা আরেক পাশে বসছে। এবার সন্তানের কলারটা ধরছে নবীজি, সন্তানের হাতটা নবীজি ধরে বলতেছে, এ হলো তোর বাবা, তোর সন্তান, তুই হলি সন্তান, তোর সম্পদের উপরে তোর পিতা মাতার পূর্ণ হক আছে, পূর্ণ হক আছে। অতএব তোর পিতা, তোর মাতা তোর কাছে যখন যা কিছু চাবে, তোর যদি সামর্থ্য থাকে সেটা দিতেই হবে। এর বিরুদ্ধে, পিতা মাতার বিরুদ্ধে বিচার করার কোনো বিধান আল্লাহ তাআলা দেন নাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত আমাদের পিতা মাতা যারা জীবিত আছে সাধ্য মতো প্রাণ ভরে তাদের খেদমত করা, তাদের চাওয়া-পাওয়াগুলো পূর্ণ করা। আর যাদের পিতা মাতা কবরে চলে গিয়েছেন, আল্লাহর দরবারে তাদের কাছে দোয়া করা, আল্লাহ যেন তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। তাহলে আমরা আল্লাহর ইবাদতের পরে পিতা মাতার খেদমতের কথা আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছেন যে পিতা মাতার খেদমত করতে হবে, পিতা মাতাকে সম্মান করতে হবে। হাদিসের ভিতরে আসছে, কোন সন্তান যদি তার মা বাবার দিকে নেক নজরে তাকায়, সুনজরে তাকায়,
যখনই তাকাবে, প্রতিবার যখন তাকাবে, একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। পিতামাতার দিকে নেক নজরে যদি আপনি তাকান, সাথে সাথে আপনার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত আমাদের পিতামাতা! কারণ পিতামাতা হলো আপনার জান্নাত, পিতামাতাই হলো আপনার জাহান্নাম। এই জন্য আমরা নামাজ পড়ি, ইবাদত বন্দেগি, দান সদকা যাই কিছু করি না কেন, অবশ্যই আমরা খেয়াল রাখবো আমাদের মা বাবা যেন আমাদের কোনো কাজের উপর অসন্তুষ্ট না হয়ে যায়। যদি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের এই শত কোটি টাকায় দান সদকা ইবাদত বন্দেগি কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আমাদের পিতা মাতা যাদের আছে, সাধ্যমতো আমরা চেষ্টা করবো তাদের খেদমত করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করে, বলেন আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, পিতা মাতার খেদমত করবা, আল্লাহর ইবাদত করবা, তুমি দান সদকাও করবা। দান সদকা দ্বারা মানুষের বিপদ আপদ কেটে যায়। দান এমন একটা জিনিস, দান এমন একটা জিনিস যা আপনার মাথার উপরে বিপদ চলে আসছে, করবে ভাব, 10 টাকা পারেন, 20 টাকা পারেন, আল্লাহ রাস্তায় যখন খরচ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার ওই বিপদ সমূহকে দূর করে দিবে। এই জন্য যখন তখন আপনি যা পারেন, যে কোনো কাজে, আপনি যদি কোনো কাজকে অতি তাড়াতাড়ি হাসিল করতে চান, সহি কথা নবীজি বলেছেন, কোন বান্দা যদি কোনো কাজকে অতি তাড়াতাড়ি হাসিল করতে চায়, আপনি একটা ব্যবসার কাজে যাবেন, আপনি 10টা টাকা মসজিদে মাদ্রাসায় দান করে যান, বা কোনো ভিক্ষুককে দান করে যান, ইনশাআল্লাহ সেই কাজটা আপনার হাসিল হবেই হবে। আপনি একটা নিয়ত করেছেন, আল্লাহ এই কাজটা আমি করতে চাই, আর নিয়তের সাথে সাথে 10 টাকা 5 টাকা আল্লাহর ঘরে দান করবেন, আল্লাহ আপনার মনে নিয়ে আশা পূর্ণ করে দিবে। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বাইতান বানাল্লাহু জান্নাহ। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি মসজিদের জন্য একটা টাকার ইট কিনে দিবে, একটা ইট কিনে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা বাড়াখানা তৈরি করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মসজিদের সাথে সম্পর্ক রাখবো। আল্লাহ নবী আরো বলেন, কঠিন কিয়ামতের ময়দানে আমরা সকলেই জানি, যেই দিন মানুষ কেউ কাউকে পরিচয় দিবে না, আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই আরশের নিচে আল্লাহ তাআলা 7 ধরনের মানুষকে ছায়া দিবে, 7 ধরনের মানুষকে ছায়া দিবে। তার মধ্যে একজন ব্যক্তি ওই আর গদল কলবং ফিল মাসাজিদ, যার দিনটা হাতে মসজিদের সাথে লাগানো। আপনি ফজর নামাজ পড়লেন, দোকানপাটে গেলেন, খেতে খামারে গেলেন, কিন্তু আপনার দিন আছে মসজিদে, চিন্তা করতেছেন কখন জোহর আজান দিবে, আমি সেখানে গিয়ে নামাজ পড়বো। জোহর করলেন, আবার আপনি দুনিয়ার কাজে বের হয়ে গেলেন, দিলের ভিতরে চিন্তা কখন আজান হবে, কখন আমি মসজিদে যাব। এইরকম চিন্তা থেকে নিয়ে যারা চলে, আল্লাহ নবী বলেন, কঠিন কিয়ামতের দিন, যেই দিন কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ কাউকে চিনবে না, সেদিন আল্লাহ এই ব্যক্তিটাকে আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মসজিদকে ভালোবাসবো অন্তর থেকে, কারণ এটা আল্লাহর ঘর, এটা আল্লাহর একটা ঘর। এই ঘরের সাথে যিনি সম্পর্ক রাখবেন, কিয়ামতের দিনে এই ঘর আপনার পক্ষে সাক্ষী দেবে যে, রব মালিক, আপনি এই লোকটাকে মাফ করে দেন, ইনি আমাকে পছন্দ করেছেন, ইনি আমাকে মহব্বত করেছেন, ইনি আমাকে সুন্দর করার জন্য সহযোগিতা করেছেন, অতএব আমি তার পক্ষে সাক্ষী হয়ে গেলাম, আপনি তাকে মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের ময়দানে মানুষের পক্ষে বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। কেমন সাক্ষী হয়ে যাবে? আল্লাহ বলেন, ইয়াওমা ইদিন তুহাদ্দিসু আখবারুহা। যেমন দুনিয়াতে আপনি যদি রাস্তা দিয়ে চলেন, রাস্তা দিয়ে যখন আপনি চলবেন, যদি আপনার পিছনে একটা কুকুর যায়, আপনি কিন্তু কুকুরকে তাড়িয়ে দিবেন। বারবার যদি আপনার পিছনে কুকুর যায়, তাড়িয়ে দিবেন। অথবা আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমন একজন মানুষ আপনার পিছনে যায়, তাকে আপনি পছন্দ করেন না, আপনি কিন্তু তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, কেননা তাকে আপনি পছন্দ করেন না। অথবা দুনিয়াতে আপনি একটা অন্যায় করেছেন, আপনি অন্যায় করার কারণে আপনি পালিয়ে বাঁচতে পারেন, এক দেশ থেকে আরেক দেশে আপনি যাইতে পারেন, পালাতে পারেন। অথবা আপনি অন্যায় করেছেন, খুন করেছেন, জিনার বিচার করেছেন, কোর্টে গিয়ে আপনি টাকা পয়সা ঘুষ দিয়ে আপনি বাঁচতে পারেন, এই সুযোগ আপনার আছে। কিন্তু কঠিন কিয়ামতের দিন আমরা যেই পরিমাণ গুনাহ করেছি, সেখান থেকে পালানোর কোনো ব্যবস্থা নাই। কেন নাই? আল্লাহ বলেন সূরা জিলজালের ভিতরে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারুহা। বান্দা, তুমি যেখানেই যাবে, তোমার আমল তোমার সাথে সাথে সেখানেই যাবে, সেদিন আপনি তাড়াতে পারবেন না। আপনার বদ আমল, আপনার নেক আমল আপনার সাথে সাথে আপনার পিছনে যাবে। তখন বান্দা বলে, কি রে ভাই, কেন আমার পিছনে এসেছিস? কেন তুই আমাকে ডিস্টার্ব করতেছিস? আজকে এই কঠিন ময়দানে
আমি তো নিজেই পেরেশানি ভিতরে আছি, কেন তোরা আসছিস? তখন ওই গুনাহ বলবে, ভাই দুনিয়াতে তোমরা আমাকে ছাড়ো নাই, আজকে কঠিন কিয়ামতের দিন আমরা তোমাকে ছাড়বো না, যেখানেই যাব সেখানেই তোমাকে তোমার সাথে আমরা যাবো। যখন কিনা ফেরেশতারা আসবে, বান্দাদের হাতে আমলনামা দিবে, যারা নেককার তাদের ডান হাতে আমলনামা দিবে, যারা বদকার তাদের বাম হাতে আমলনামা যাবে। এবার ফেরেশতারা ঘোষণা করবেন, এই সকল মুমিনরা তোমাদের ডান হাতটা বাড়াও, তোমাদের হাতে আমলনামা দেওয়া হবে। এবার নেক আমল যারা করেছে তারাও ডান হাত দিবে, বদ আমল যারা করেছে তারাও ডান হাত দিবে। চিন্তা করতেছে, যদি ডান হাতে আমলনামাটা পেয়ে যায়, এই কঠিন শাস্তি থেকে মুক্তি হয়ে গেলাম। যখন আমলনামাগুলো আসবে, দুনিয়াতে গায়ের জোরে, শক্তির জোরে আপনি যা খুশি তাই করতে পারেন, যা খুশি তাকে মারতে পারেন, ধরতে পারেন, কিন্তু সেদিন তো এটা করা সম্ভব নয়। সেদিন আপনার আমলনামা যে যার যোগ্য, অটোমেটিক্যালি তার হাতে সেই আমলনামা এসে পৌঁছে যাবে, আপনি ইচ্ছা করলেই। নামাজের বলে দিন, নামাজ পড়া কোন একটা আজান দিবেন না, আজান দিতে আজ কোন একটা নামাজ তাহলে কিয়ামতের দিন আপনি ইচ্ছা করলেই যা মন চাই তাই নিতে পারবেন না। এবার যদি বলেন, যখন কিনা ডান হাতে আমলনামা দেওয়া শেষ হয়ে গেছে, এখন ফেরেশতারা বলবেন, এ বদকারেরা তোমরা সকলে তোমাদের বাম হাত বের করে আমলনামা দেওয়া হবে। দেখেন দৃশ্যটা কেমন। ওই সময় বদকার যারা হবে তাদের এই দুই হাত সামনে থেকে পিছনে এভাবে নিয়ে যাবে, পিছনে রাখবে। ফেরেশতারা বলবে, আমলনামা নিতে হবে, হাতটা বাড়াও, হাতটা বাড়াও। তারা পিছন থেকে তাদের হাত আনবে না। বলছে, ব্যাপার কি, কেন তোমরা আমলনামা নিবা না? বদকার বলবে, এই বদ আমল নিতে আমার লজ্জা করে, আমার শরম করে। ফেরেশতারা বলবে, ভাই দুনিয়াতে যখন তুমি গুনাহ করেছো তখন কি তোমার শরম করে নাই? তখন কি তোমার লজ্জা করে নাই? ভয় করে, এখন তুমি তোমার ভয় করবে। এবার ফেরেশতারা তার বাম হাতটা টান দিয়ে ধরবে, তার বুকটাকে একটু ফাড়া হবে, বুকটা ফাড়বে। এই বুকের ভিতর দিয়ে তার বাম হাত ঢুকাইয়া পিছন দিয়ে বের করে তার হাতে আমলনামা ধরিয়ে দেওয়া হবে। এবার বলবে, আমলনামায় জীবনে কি করেছিস? বান্দা বলবে, পিছনে তো তাকানো যায় না। এবার ফেরেশতা ওই ব্যক্তির হাতটা ভেঙে পিছনের দিকে ঘুরিয়ে দিয়ে বলবে, করে দেখ জীবনে তুই কি আমল করেছিস। এই জন্য আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই কিয়ামতের দিন হয় আমার পক্ষে সাক্ষী দিবে, নয় আমার বিপক্ষে সাক্ষী দিবে। আমার চোখ আমার পক্ষে না হয় বিপক্ষে, আমি চোখ দিয়ে সারাক্ষণ কি দেখলাম, এই চোখ কিন্তু সেদিন আমার পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে। আমার হাত সাক্ষ্য দেবে, আমার পা সাক্ষী দিবে, আমার জবান, আমার সবকিছু আমার পক্ষে বিপক্ষে কিন্তু সাক্ষী দিয়ে ফেলবে। এই জন্য যা কিছু আমরা আমল করি না কেন, যত আমল করি না কেন, আমল যদি বড় হয় তাহলে কিন্তু দুনিয়াতে পাখি যদি চুরি চামারি করে এই সেই করে বাঁচা যায়, কিন্তু বাঁচা সম্ভব নয়। এই জন্য আসলে এখন থেকে আমরা ভবিষ্যতের পথ এমন ভাবে চলার চেষ্টা করি, যেই পথে চললে আল্লাহ খুশি হয়, যেই পথে চললে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়া আমাদের জন্য সম্ভব হবে, সেই পথ আমাদের চলা উচিত। তাহলে সেই পথটা কি? আমরা সূরাতুল ফাতিহার ভিতরে বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রতি পাঁচ ওয়াক্ত নামাজে আমরা বলতেছি কি, ইয়াকা না'বুদু, হে আল্লাহ আমি আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি আপনার কাছেই সাহায্য চাই। দেখেন আমরা এই নামাজে বলতেছি, ইয়াকা না'বুদু, আল্লাহ আমি আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, মাবুদ আমি আপনার কাছে সাহায্য চাই। সুতরাং ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সহজ সরল সঠিক পথের সন্ধান দেন, যেই পথে চললে আপনি খুশি হন, যেই পথে চললে নবী খুশি হয়। এরপরে তিনি বলেন, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আমাকে সেই পথে চালান যেই পথে মানুষ চলে আল্লাহ ওয়া হয়ে জান্নাতে চলে গেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ আমাকে ওই পথে চালাইন না যেই পথে মানুষ চলে ধ্বংস হয়েছে। এই কথা শেষে কি বলে, দরদিন আমিন, মানে সূরা ফাতিহা হলো সম্পূর্ণ একটা দোয়া। সূরা ফাতিহা সম্পূর্ণ একটা দোয়া। এই সূরা ফাতিহার ভিতরে আমরা আল্লাহর কাছে বলছি, আল্লাহ আপনার প্রশংসা করলাম, আপনি রহমান, আপনি মালিক, আপনি কিয়ামতের মালিক, আপনি বিচার দিবসের মালিক, অতএব আপনি আমাকে সাহায্য করেন, আমি যেন পথভ্রষ্ট হয়ে না যাই, আমি যেন মুনাফিক ফাসিক ফাজ্জার কাফের বেঈমান না হয়ে যাই। এরপরে সূরা ফাতিহা পড়ার পর আমরা আমিন বলি, কারণ যা বললাম আল্লাহ আপনি আমার এই দোয়াকে কবুল করে। আল্লাহ আমরা সকলকে সূরা ফাতিহার মতো যা বলি এই কথা এবং কারোর সাথে মিল দেখে আমার করার তৌফিক দান করে বলেন আমিন। এবং সর্বশেষ সবাই সকল যে দাওয়াতটা সেটা হলো আমাদের সকল কিন্তু বাইরে নামাজ পড়তে হবে। আমাদের ভাই যেটা বলে গেছেন, কারণ মুমিন এবং মুশরিকদের মধ্যে পার্থক্যই হলো নামাজ। যিনি নামাজ পড়েন না তার নামটা মুসলমানের খাতায় থাকে না, যিনি নামাজ পড়েন আল্লাহ তাআলা তার খাতায়, তার খাতায়, ফেরেশতাদের খাতায়, মুমিনদের খাতায় তার নামটা লিখে দেন। কারণ হলো নামাজ এমন একটা বিধান, আল্লাহ বলেন শুধু ওয়াক্তারি
অসজুদু ওয়াক্তারি, বান্দা যদি তুমি আমার নিকটবর্তী হতে চাও সিজদা দাও। আমরা শুধু মোনাজাতে দোয়া করি না, আসলে দোয়া করতে হয় সিজদায় করে। যদি আপনি দোয়া করেন, আল্লাহ বলে বান্দা যখন সিজদা করে আল্লাহ আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না, আল্লাহ আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। সেই জন্য যখন আপনি নফল নামাজ পড়বেন প্রিয় ভাইরা, নফল নামাজ পড়ার ক্ষেত্রে আপনি সিজদায় গিয়েই দোয়া করবেন। তিনবার সিজদার তাসবিহ সুবহান রাব্বিল আলা পড়ে ওখানে ওই সিজদাই আপনি বলবেন যে আল্লাহ, এখন আমি যেখানে কপালটা ঠেকিয়েছি, আমি জানি আমি তো মাটিতে পা ঠেকাই না, কপাল ঠেকাই নাই, আমি কপাল দিয়েছি আপনার কুদরতি পায়ে। রব আপনি বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজে নাকি বান্দার মিরাজ হয়। আল্লাহ আপনার নবী বলেছেন আপনি হক, আপনার নবী হক, সুতরাং এই যে সিজদা দিয়েছি আপনার কুদরতি পায়ে, আপনি বলেছেন এখন আপনি আর আমার মাঝে কোনো পর্দা নাই, আপনি সরাসরি আমার দিকে রুজু করে চলছেন, আমাকে দেখতেছেন। ও রব আমি অভাবী, আমার অভাবকে আপনি দূর করে দেন। ও রব আমি পেরেশানি, আমার পেরেশানিগুলোকে আপনি দূর করে দেন। ও রব আমি অসুস্থ, আমার অসুস্থতাকে আপনি দূর করে দেন। এইভাবে যখন আপনি নফল ইবাদত যখন করবেন, নফল ইবাদতে গিয়ে নামাজে গিয়ে সিজদায় করে আপনি যত খুশি তত দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই দোয়াকে অবশ্যই অবশ্যই কবুল করবে। আল্লাহ আমাদের এইভাবেই দোয়া করার তৌফিক দান করে, বলেন আমিন। নামাজে গিয়ে তাহলে আমরা ইনশাআল্লাহ দোয়া করার চেষ্টা করব, আর বেশি বেশি দোয়া করব। আমরা বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, কি বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আপনি আমাকে দুনিয়ার সমস্ত কল্যাণ দান করেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আপনি আমাকে আখিরাতের সমস্ত কল্যাণ দান করেন। মানে দুনিয়াতেও আপনি আল্লাহর কাছে কল্যাণ চাচ্ছেন, আখিরাতেও আপনি আল্লাহর কাছে কল্যাণ চাচ্ছেন। তাহলে এইবারে যখন আপনি বুঝে শুনে দোয়া করবেন, আমরা যে সূরাগুলো জানি, আনন্দ সূরা সহ কয়েকটা সূরা আমরা জানি, যদি এই 4-5টা সূরার অর্থ আমরা জানতাম তাহলে আমাদের নামাজে মনোযোগ আরো বেড়ে যেত। যে আমি আল্লাহর কাছে কি চাইতেছি নিজেও জানি না, আমি আল্লাহর কাছে কি বলতেছি নিজেও জানি না, যদি এই 4-5টা সূরার অর্থ পারতেন তার অনেক সুবিধা হতো, অনেক ভালো হতো, নামাজের প্রতি আপনার মনোযোগ আরো দ্বিগুণ বেড়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি শুদ্ধ রূপে আল্লাহর হুকুম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ সহ যাবতীয় ইবাদত বন্দি করার তৌফিক দান করে, বলেন আমিন। তো সংক্ষিপ্ত আকারে শেষ কথাগুলো বলে দেই, যা আমি যে একটা আলোচনা করতেছিলাম, যেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কাছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়েছিলেন, সেখান থেকে আল্লাহ তাআলা তাকে 14টা শিক্ষা দিয়েছিলেন। 14টা শিক্ষার ভিতরে 1 নাম্বার শিক্ষা এটা হলো পরে শুনলেন আল্লাহ বলে 1 নাম্বার শিক্ষা কত রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ বলেন বান্দা আপনি যখন ঈমান আনবেন হে নবী বলে দেন সে যেন আল্লাহর ইবাদত করে। 1 নাম্বার। নাম্বার 2 ওয়ালিদাইনি ইহসানা, সে যেন তার পিতামাতার খেদমত করে। নাম্বার 3 ও আতিজাল কুরবা হাক্কাহুল মিসকিন ওয়া ইবনাস সাবিল, সে যেন আত্মীয়তার হক আদায় করে। এরপরে সে যেন মিসকিনের হক আদায় করে। মিসকিন কাকে বলে জানেন? মিসকিন আমরা তো অনেকে মনে করি যিনি ভিক্ষা করেন তিনি মিসকিন, না, তাকে মিসকিন বলা না। হাদিসের ভাষায় তিনি মিসকিন যে একটা লোক আপনাদের সাথে সমাজে বসবাস করে, তিনি ভিক্ষা বৃত্তি করে না, হঠাৎ তিনি অভাবে পড়েছেন কিন্তু লোক লজ্জা চক্ষু ভয়ে সে কারো কাছে সাহায্য চাইতেও পারে না, দুঃখ শেয়ারও করতে পারে না, সইতেও পারে না, কইতেও পারে না। যে তার সম্পদ ছিল এখন নাই, টাকা ছিল এখন নাই, সে অভাবে হঠাৎ করে অভাবে পড়ে গেছে, বিপদে আছে। আপনি মনে করছেন সে তার সবকিছু ঠিক আছে, তাকে আবার সাহায্য করার দরকারটা কি? যে এই সমস্ত লোককে যদি আপনি খুঁজে খুঁজে সহযোগিতা করেন, আমার পাশের ভাই আগে ভালো ছিল এখন সমস্যায় পড়ে গেছে, তাকে আপনি সহযোগিতা করেন। নাম্বার 3 ওয়াল ইয়াতামা, এতিমের খেদমত করা। হাদিসে আসছে কোনো মানুষ যদি কোনো এতিমের মাথায় হাতটা রাখে, তার হাতের নিচে যতগুলো চুল করবে আল্লাহ তাআলা তার ততগুলো গুনাহ মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। তার আমলনামায় কতগুলো নেক দান করে। এরপর আপনার সাবিল, মানুষের সাথে সুন্দর আচরণ করা, সুন্দর ব্যবহার করা, ভালো ব্যবহার করা। এরপরে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, আল্লাহ বলেন তোমরা অপচয় করবা না। অপচয়কারী শয়তানের ভাই। দেখেন নবীজি বলেছেন জিনাখোরকে শয়তানের ভাই বলা হয় নাই, সুদখোরকে শয়তানের ভাই বলা হয় নাই, বেনামাজিকে শয়তানের ভাই বলা হয় নাই। যিনি অপচয় করেন তিনি হলেন শয়তানের ভাই। অপচয় কি? বেহুদা আপনি অযথা এমন কাজে টাকা পয়সা ব্যয় করতেছেন যেখানে ব্যয় করার কোনো দরকার নাই। শুধু আপনি খরচ করতে, যেমন আমরা মসজিদে যখন নামাজ পড়তে যাই ওযু করি, ওযু করতে গিয়ে যেভাবে আমরা পানির কলটা ছাড়ি, এমন পাওয়ারে ছাড়ি আমরা এক ওযু করতে গিয়ে 1 কলস পানি ফুরিয়ে ফেলি। এইটা একটা অপচয় করলেন। দেখা যায় অল্প পানিতেই কিন্তু ওযু করা সম্ভব, আপনি এক ওযু করতে অনেক পানি অপচয় করে ফেলছেন, এটা একটা অপচয়। আপনি গোসল করতে লাগে আপনার 2 বালতি, আপনি ফুরিয়ে ফেলছেন 10 বালতি। এরকম প্রত্যেকটা অতিরিক্ত কাজই হলো অপচয়। অপচয় করা যাবে না। বিড়ি সিগারেট এটা অপচয় পর্যায়ে পড়ে। বিড়ি সিগারেট হলো জাহান্নামের খাদ্য, এখানে না উপকার আছে না স্বাস্থ্যের কোনো উন্নতি আছে, যা না এই খাবারে কোনো ক্ষুধা নেই। বিড়ি সিগারেট খেলে ক্ষুধা নিবে বলেন?
ক্ষুধাও নিবে না, স্বাস্থ্যের উন্নতিও হয় না। ঠিক জাহান্নামের খাবার এরকম, জাহান্নামীদের খাবার দেওয়া হবে যেখানে ক্ষুধাও মিটবে না, স্বাস্থ্যের উন্নতিও হবে না, শুধু কষ্ট আর কষ্ট হবে। তাহলে এই সমস্ত যে শিক্ষার কথাগুলো বললাম, এগুলো যদি আমরা মেনে চলতে পারি, আমাদের জীবন দুনিয়াতে সফল, আখিরাতে সফল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং হাদিসের সুন্নাহ আলোকে সমস্ত আমল সহিভাবে করার তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।